আকাশতারা টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক বিশাল ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরান ফরহাদ, উপদেষ্টা বন্ধু ম্যানশন ক্লাব দাওয়াপাড়া বটতলা এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার সমাজ উন্নয়ন কল্যাণ পরিষদ বগুড়া জেলা শাখা। তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি সকল সৃষ্টির স্রষ্টা, 18,000 মাখলুকাতের স্রষ্টা, ইহকাল পরকালের স্রষ্টা। সেই মহান আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। আবারও তিনি আমার মতো একজন সাধারণ মানুষকে আপনাদের মাঝে প্রধান অতিথি হয়ে আপনাদের সম্মুখে কিছু কথার বলার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমি তিনের প্রতি শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটিকে। তারা যে আমাকে এখানে প্রধান অতিথি করে আপনাদের মাঝে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তিনারা যে আমাকে সম্মান দেখিয়েছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে এর চেয়ে উত্তম বদলা দান করেন। সবাই বলেন আমিন। আজকের আকাশতারা টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শর্ট পিচ ফাইনাল টুর্নামেন্ট খেলায় উপস্থিত সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আছেন সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, উপস্থিত আজকের খেলার আয়োজক কমিটিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার সামনে উপবিষ্ট ছোট বড় সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মুজিব শতবর্ষ উপলক্ষে পক্ষ থেকে সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খেলাধুলা করে যে সুস্থ সবল থাকে সে, খেলাধুলা করে যে নেশামুক্ত থাকে সে, খেলাধুলা করে যে অপকর্মমুক্ত থাকে সে, খেলাধুলা করে যে শৃঙ্খলার মধ্যে থাকে সে। হার জিত চিরদিনই থাকবে। এর মধ্য থেকে আমাদের নানান বিপত্তি, নানা বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আজকের এই অনুষ্ঠানের ছোট বড় এবং কিশোর, যুবক, বৃদ্ধ সবাইকে আমি একটি কথা আমার পক্ষ থেকে অনুরোধ করব। আপনারা খেলাধুলা করেছেন, করেন, সমস্যা নাই। কৃষিকাজ করেন, সমস্যা নাই। চাকরি করেন, সংসার করেন, সব ঠিক আছে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের এই আখিরি নবীর উম্মতের ওপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই নামাজটা আগে পড়ে তারপরে অন্যান্য বাকি দুনিয়াবী কাজ করবেন। কারণ একটা জিনিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ওপর সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাবটাই নেওয়া হবে। যারা নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারবে তারা সফল কাম হইবে, আর যারা নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারবে না তারা সফল কাম হইবে না, তারা ব্যর্থ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তাই আসুন ভাই, আজকে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সময় যৌবন সময়, তরুণ সময়ে, এই সময়ে নামাজটা আল্লাহ তাআলা খুব পছন্দ করে। এখানে তরুণ, যুবক, বৃদ্ধ সবাই আছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যাই যে দুনিয়াবী কাজ করেন না কেন, তার চেয়ে আগে প্রথমে নামাজটা পড়ে নেবেন। আল্লাহর জবরদস্ত হুকুম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়ে বাকি দুনিয়াবী কাজগুলো করবেন। এখানে মুসলিম শরীফ, তারগিব এবং মিশকাত শরীফের একটি বর্ণনায় আছে, আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ওই সমস্ত লোক ধ্বংস হোক। আবার বললেন, ওই সমস্ত লোক ধ্বংস হোক। আবার বললেন, ওই সমস্ত লোক ধ্বংস হোক। তখন লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ধ্বংস হবে সেই কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বাবা মা কে কাছে পেয়েও, বাবা হোক আর মা হোক, যে কোনো একজনকে পেয়েও সে খেদমত করে জান্নাতে যেতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তা আমি বিশেষভাবে অনুরোধ করব সবাইকে, আপনারা নামাজ পড়বেন, বাবা মার সেবা করবেন। যত বড় আমল্য করেন না কেন, যত কিছু করেন না কেন, যত ভালো কিছু করেন না কেন, বাবা মা ওই অভিশাপ দিলে কোনো আমলই কাজে লাগবে না। আমি সবাইকে অনুরোধ করবো, ছোট বড় সবাইকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন এবং নবীর সুন্নাত আঁকড়ে ধরার চেষ্টা করবেন, আর বাবা মার সেবা করবেন। দেখবেন এগুলো শান্তি, পরকালের মুক্তি। আসুন আমরা আজকের এই কথার শেষ মুহূর্তে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল ও সফলতা কামনা করে এই মুহূর্তে আমি কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে তালির মাধ্যমে উৎসাহ দেওয়া